চলে আসলাম বড় ব্রিজে। এখন তো তোমাদের কোনো বড় ব্রিজের ভিডিও দেইনি, আমার চ্যানেলে বড় ব্রিজের ভিডিও ছাড়া নাই। আজকে আমাকে এত সুন্দর লাগছে কেন? একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিজেকে দেখিনি। কি সুন্দর লাগছে। এই মহিলারা তাকিয়ে রয়েছেন কেন? দেখতেই পাচ্ছেন আমাদের কত সুন্দর লেগেছে। তো গাইস চলে আসলাম আর ব্রিজের এই জায়গায় আমি মোবাইল রাখছি, তো মোবাইল একটু পরে পড়ে যাবে। ভালো লাগছে, এরকম কষ্ট হচ্ছে না, খালি এখানে এরকম করে রাখ না দাঁড়ায়। তো গাইস দেখতেই পাচ্ছ কত সুন্দর নদী, আর নদীর উপর চলছে না কোনো নৌকা, চলছে শুধু সমুদ্রের ঢেউ। ওয়াও বিউটিফুল কান্ট্রি। দেখো গাইস কত সুন্দর পরিবেশ, আর দেখো সূর্যটা কত সুন্দর দেখাচ্ছে এখান থেকে। আর এখানে এত পরিমাণ বাতাস ছিল গাইস, অনেক মজা হয়েছে। আমার ব্লগ ভিডিওয়ে মাদারীপুরে এই বড় ব্রিজের একটা ব্লগ ছিল গাইস। আজকে অনেকদিন পর ভিডিও বানাচ্ছি, তাই অনেক বাজছে কথা ব্লগ দেইনি, তো এই একটা ব্লগ দিলাম তোমাদের। সবকিছু লাড়াচাড়া দেওয়ার পর এখন আমরা ব্রিজ থেকে নেমে যাব, তো চলো পরবর্তী পার্ট দেখানো যায়। আর গাইস তোমাদের তো দেখানোই হয়নি ব্রিজের নিচে কত সুন্দর এনভায়রনমেন্ট, দেখো তো, যেটি দেখি আমার পাত বেরিয়ে গেল। দেখুন চুরি করে পড়িয়েছে, তার জন্য নিচে ল্যান্ড করেছে। গাইস তোমরা একটা ব্লগে দেখেছো যে আমি এই জায়গায় আসছিলাম, তখন এই জায়গায় অনেক কাশফুল ছিল, এখানে পুরোটা ভরা কাশফুল দিয়েছিল, তো এখন একটা কাশফুলও নেই। দেখতে পেলাম এরকম লাগে। ওয়াও কত সুন্দর পদ্ম ফুল নয়, এ তো শাপলা। তো গাইস মাদারীপুরে চলে আসলাম ওল্ড ইজ গোল্ড একটা প্লেসে, যেখানে মাদারীপুরের সমস্ত মানুষ ঘুরতে আসে। তো এটার নাম লেক পার, আর এই জায়গায় এসে আমি নিয়ে নেব এখান থেকে চা, আর তোমাদের কাছে চার একটি ভিডিও শেয়ার করছি, কারণ আমি তো নিজে বানিয়ে খেতে পারবো না চা, কারণ আই এম অলস প্রো ম্যাক্স। আর এখানে চাটা আমি প্রায় খাই, কারণ এখানে চাটা খুবই মজার। আর দেখে নাও এভাবে কিভাবে চা বানাচ্ছে, তো এভাবে বানিয়ে নাও সুস্বাদু চা। আর তোমাদের যদি চার টিউটোরিয়াল লাগে তাহলে তোমরা চলে যেতে পারো আর্টিস্টিক রিফাত ভাইয়ের ব্লগে, সেখানে প্রতিনিয়তই চা বানিয়ে তোমাদের সামনে উপস্থাপন করেছে তিনি। আর আমার ব্যাকগ্রাউন্ডে মুরগির সাউন্ডের শব্দ তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু। তো গাইস এই যে তৈরি হয়ে গেল আমাদের চা, আর এটাকে তোমাদের একটু পরে খেয়ে আমি দেখাচ্ছি এটার স্বাদ কেমন হয়েছে। তো গাইস নিয়ে নিলাম চা, এবং এখানে শাপলা ডোবা বা লেকের পাশে বসে এখন আমরা চা খাবো আর তোমাদের কাছে শেয়ার করব। আর গাইস তোমরা যারা তখন ভিডিওটা দেখছিলে তারা তাড়াতাড়ি কমেন্ট করে দাও, আর ভিডিওতেও লাইক দিয়ে দাও। আর ভিডিওটা একটু লং হতে যাচ্ছে, তো তার কারণ এটা ঈদ ব্লগ, আর ঈদের 7টা দিন মিলে আমি যা করেছি তা একটা ব্লগে প্রকাশ করেছি, তার জন্য ভিডিওটা লং হয়ে যাচ্ছে। এত মজা ছিল, বা চায়ের গায়ে মানে চায়ের কাপের গায়ে হ্যাপি নিউ ইয়ার লেখা কেন? এখন কি হ্যাপি নিউ ইয়ার চলতেছে নাকি? চা খাওয়া শেষে চলে গেলাম লেকের পাড়ের ওই পাশে, আর দেখলাম আচার বিক্রি করতেছে। আর এই দেখো একটা মসজিদ, সুন্দর একটা মসজিদ নির্মাণ করা হয়েছে, যেটি অনেক সুন্দর লাগছিল এখান থেকে দেখতে। দেখেন আমাদের লাভ বানিয়ে দিচ্ছে, ওইটা ভালো করে কাটা দেওয়া লাগবে না থাক আল্লাহ। তো আমাদের লাভ বাড়ানোর চেষ্টা করছিল, বাট হয়নি। আর একটা কই, আর এটার অবস্থা কি? সেটা লাগবে না, ভালো করে ছেড়ে নেই, সে খাচ্ছে। কেমন হয়েছে? ভালো। আর কেমন লাগবে? আমি এখন খাবো, আমি চালু করতে মনে নাই গাইস। চাউমিন দেখে দিই, চাউমিনটা একটু টেস্ট করো, তাও আবার চপস্টিক দিয়ে চাউমিন খাচ্ছি। কেমন চপস্টিক? এই চপস্টিক দুটো কিনেছি, চালানো শিখে গেছি আমি, তো অনেক আগে থেকে পারি, এবার করে শিখাইছি। তো এই যে আর আমার এই দেখো, এই যে এখন খেয়ে বলবো কেমন, তো তোমাদের খেয়ে দেখো। বেশি করে না, ওই মুসে আনি তবে গরম অনেক, মাত্রই উঠাইনি।
তো গাইজ আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি কমেন্ট করবে আর লাইক করে পাশে থাকবে। ধন্যবাদ। আর আমার ফেসবুক আইডি তোমরা সবাই ফলো দেবে এবং ফেসবুক আইডিতে আমার ইউটিউব লিঙ্ক দেওয়া আছে, সেখানে পারলে সাবস্ক্রাইব করে দিও। আর আজকের ভিডিওটা কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে জানাবে। ধন্যবাদ।